আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। এখন শীত পড়ছে এবং দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই সময়টায় অর্থাৎ ডিসেম্বর মাসে বা শীতের সময়কালীন একটা ছুটির ব্যবস্থা থাকে। যেটাকে আমরা শীতকালীন ছুটি বলে থাকি। এই শীতকালীন ছুটিটাকে আপনি চাইলে কাজে লাগাতে পারেন। আপনি যদি স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটির হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টায় অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন বন্ধ দিয়ে থাকে। তাহলে এই বন্ধের সময়টায় আপনি চাইলে আপনি বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারেন। বিভিন্ন ধরনের দক্ষতাই আপনি অর্জন করতে পারেন। সেটা হতে পারে প্রযুক্তিগত দক্ষতা বা হচ্ছে সফট স্কিল যেগুলোকে বলি হার্ড স্কিল, যেকোনো স্কিলটা আপনি শিখে নিতে পারেন। তাই দেরি না করে এই শীতকালীন বন্ধটাকে কাজে লাগান। হ্যাঁ, অনেক শীতে অনেক পিঠা খাবেন বা অনেক স্থানে বেড়াতে যাবেন। অনেক ধরনের প্ল্যানিং থাকে। বাট এই প্ল্যানিং এর বাহিরে গিয়েও আপনি যখন একাডেমিক সময়ের সঙ্গে, সঙ্গে তাল মিলিয়ে আপনি নতুন কিছু শিখতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষাটা বেশি কার্যকরী হবে। অর্থাৎ আপনি আ দক্ষভাবে গড়ে উঠতে পারবেন। কারণ শুধুমাত্র একাডেমিক শিক্ষা দিয়ে কিন্তু আপনি জব মার্কেটে গিয়ে বা হচ্ছে আপনার কেরিয়ার লাইফে গিয়ে আপনি আ ভালো একটা অবস্থান করে নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একাডেমিক লাইফের পাশাপাশি আপনাকে এইসব দক্ষতা অর্জন করে আপনাকে ভালো একটা পর্যায়ে কিন্তু যেতে হবে। সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনি শিখে নিতে পারেন। যেমন প্রযুক্তি এবং বিভিন্ন রকমের ডিজিটাল যে দক্ষতাগুলো আছে সেগুলো কিন্তু আপনি শিখে নিতে পারেন। আবার আপনার যদি সৃজনশীল কাজ ভালো লেগে থাকে, আপনি যদি অনেক ক্রিয়েটিভ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সৃজনশীল এবং পেশাগত যে কাজগুলো আছে অর্থাৎ সৃজনশীলতার সঙ্গে মিলিয়ে আপনার পেশাগত যে কাজ, সেই কাজগুলো কিন্তু আপনি শিখে নিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আপনি বলতে পারেন হচ্ছে আ বিভিন্ন Adobe Illustrator, তারপরে ভিডিও এডিটর এগুলো কিন্তু একদিকে সৃজনশীল কাজ এবং অন্যদিকে পেশাগত কাজ। কারণ বর্তমান সময়ে এসে আপনি দেখবেন হচ্ছে বিভিন্ন ডিজাইন করতে হয় বা হচ্ছে মার্কেট প্লেসে গেলে দেখবেন হচ্ছে ভিডিও এডিটর হায়ার করে তারা। অর্থাৎ দেখুন একদিকে যেমন এগুলো হচ্ছে আপনার সৃজনশীল কাজ, তেমনই ভাবে এগুলো কিন্তু আপনার আ কেরিয়ারকেও হচ্ছে দৃঢ় করতে পারে। ভাষা এবং যোগাযোগের দক্ষতা কিন্তু আপনি এই সময়টায় বৃদ্ধি করতে পারেন। এগুলো কিন্তু আপনার কাজে দিবে। দেখুন নতুন একটা যদি ভাষা শিখেন, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং নতুন আরো একটা ভাষা বা আরো ২-৩ টা ভাষা আপনি যদি জানেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনি অন্য সবার থেকে এগিয়ে থাকবেন। সেক্ষেত্রে নতুন একটা ভাষা শিখতে পারেন। বাই দ্য ওয়ে, আমার একটা ভাষা শেখার কথা ছিল ফ্রেঞ্চ, বাট শেখা হয়নি। আমারও তাহলে এই শীতের সময়টা কাজে লাগানো উচিত, তাই না? স্বাস্থ্য এবং জীবনযাপনের উপরে বিভিন্ন ধরনের স্কিল বা হতে পারে বা বিভিন্ন ধরনের জীবনযাপন আপনি শিখতে পারেন। এখন বলতে পারেন, "ভাই স্বাস্থ্য নিয়ে আবার কি স্কিল শিখব?" দেখুন দিন শেষে আপনি যদি সুস্থ না থাকেন, কোনো কাজই কিন্তু আপনাকে দিয়ে করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে সবার আগে থাকতে হবে কি সুস্থ থাকতে হবে। তাই আপনার স্বাস্থ্যগত দিকেও খেয়াল রাখুন। এই শীতের সময়টায় নিজেকে সময় দিন এবং নিজের স্বাস্থ্যগত উন্নয়ন করতে পারেন। যেটা আমার একদমই এখন করা হচ্ছে না। যাই হোক, সকলে ভালো থাকুন এবং এই শীতের সময়টা কাজে লাগান। আর শীতে আপনার সবচেয়ে কোন স্কিল কি শিখতে চান? কি প্ল্যানিং আপনার? আপনি কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন।